ومكروا ومكر الله والله خير الماكرين আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর ভাষায় বলে দিলেন ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ, যেই বান্দা যেই ব্যক্তি আমি আল্লাহর সাথে ষড়যন্ত্র করে, যেই ব্যক্তি আমি আল্লাহর সাথে পাঙ্গা নিতে চাও, ওই ব্যক্তি আল্লাহু খায়রুল মাকিরিন। বান্দা তোমার ষড়যন্ত্র, বান্দা তোমার কল্পনা যেখান থেকে শেষ, আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা ওখান থেকেই শুরু, ঠিক কিনা? والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على لإنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومكروا ومكر الله والله خير الماكرين وقال رسول الله صلى الله عليه وسلم لا طاعة لمخلوق في معصية الخالق أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رضينا قسمة الجبار فينا لنا علم وللجهال معلوم
فإن الماء لا يفنى عن قريب وإن العلم يبقى لا يزال اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ সরসপুর পূর্বপাড়া দক্ষিণ জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিলের সুনামধন্য সভাপতি জনাব হযরত মাওলানা জুবায়ের আহমদ সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া আরো আজকের মাহফিলের অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহা পেশ করবেন আমার প্রাণপ্রিয় উস্তাদ জনাব আলহাজ হাফিজ মাওলানা হাফিজুর রহমান সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া। এছাড়াও আরো অনেক উলামা ইকরাম গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন। তো সকল নসিহতকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনে যেন আমরা আমলের সাথে শুনতে পারি সেই তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। সর্বপ্রথম সেই রব্বে কারিমের দরবারে কৃতজ্ঞতা আদায় করছি, যেই মহান রব্বুল আলামিন আজ এত সুন্দর একটা মজমার ব্যবস্থাপনা করে দিয়েছেন। এই সুন্দর ব্যবস্থাপনা অত্র এলাকার জন্য রহমত, ঠিক কিনা? অত্র এলাকার জন্য বরকত, অত্র এলাকার জন্য মাগফিরাত। তো আমরা সেই রবের দরবারে জবান খুলে একবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল আম্বিয়া ওয়া ইমামুল আতকিয়া সাইয়্যিদুল মুরসালিন হাবিবু রাব্বিল আলামিন জনাব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ বর্ষিত হোক। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যেটা ইচ্ছা করেন বাস্তবেই তিনি সেটাই করেন। মানুষ ইচ্ছা করলেই কোনো কিছু করতে পারে না, পারে না কি? এত সুন্দর একটা মজলিসের ব্যবস্থা, এটা আল্লাহ তাআলা চেয়েছেন যে তাই এত সুন্দর ব্যবস্থাপনা আমরা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে পয়গম্বর পাঠাইছেন, যেখানেই বাতিল সেখানেই আল্লাহ হক দিয়েছেন। সবসময় হকের বিজয় হয়েছে, বাতিল একেবারে বিদূরিত হয়ে গিয়েছে। যে সময় মক্কায় মদিনায় ঘুটঘুটে কালো অন্ধকার ছেয়ে গিয়েছে, জুলুম অত্যাচার নিপীড়ন, চারিদিকে মারামারি কাটাকাটি হানাহানি, এমন একটা অবস্থা যে সময় হয়েছে, ঠিক ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। কারণ জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, যেখানেই হক থাকবে সেখানেই বাতিল দূরীভূত হয়ে যাবে। অনুরূপ ভাবে ফিরআউন যখন সীমা লঙ্ঘন করতেছিল, আল্লাহ তাআলার নাফরমানি করতে করতে এমন পর্যায়ে পৌঁছাই গেছে, আল্লাহ রাব্বুল আলামিন ঠিক তখন ফিরআউনকে ধ্বংস করার জন্য হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করলেন। সুবহানাল্লাহ বলবেন না? তো আল্লাহ রাব্বুল আলামিন প্রতি যুগে জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, হকের জয় আছে। অনুরূপ ভাবে মিস্টার নমরুদ যখন খোদাই দাবি করল, সে খোদার পরিচয় দিতে লাগলো, ঠিক ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার বুকে পাঠাইলেন। তো আল্লাহ তাআলা যা চান, আমি প্রথমেই বলেছি, সেটাই বাস্তব করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন, ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। দুনিয়ার মানুষ যেটা কল্পনা করে, দুনিয়ার মানুষ যেটা করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন যেটা করতে চান ওইটাই তিনি করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আগে থেকেই তিনি কোন কাজ করবেন এবং কোন কাজ করবেন না আগে থেকেই তিনি মনোনীত করেন। নমরুদ যখন খোদাই দাবি করল, নমরুদ যখন আল্লাহ তাআলার পরিচয় দিতে লাগলো, নমরুদ ডাক দিয়ে বলে, আনা রাব্বুকুমুল আ'লা, পৃথিবীর জমিনের মধ্যে অন্য কোন রব নাই, পৃথিবীর মধ্যে রব আবার কে? আমি নমরুদ হলাম আনা রাব্বুকুমুল আ'লা, আমি হলাম রব, রব আবার কে? সে আজও জামানায় পৃথিবীর বুকে কত কোটি কোটি টাকার মালিক দুনিয়ার বুকে আছে, কেউ কি খোদাই দাবি করছে? তাইলে আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ সম্পদ, কি পরিমাণ পাওয়ার দিলে সে আনা রাব্বুকুমুল আ'লা নিজে রব দাবি করে। তো নমরুদ সে চেয়েছে যে এই পৃথিবীতে রাজত্ব আমি একাই করব, রব বলে কেউ নাই, আমি হলাম রব। জাদুকররা জাদু বিদ্যা দিয়া নমরুদকে জানাই দিয়েছে, হে মিস্টার নমরুদ, হে মহারাজ, এমন একটা বাচ্চার আবির্ভাব হবে দুনিয়ার মধ্যে, এমন একটা বাচ্চার আবির্ভাব হবে তোমার মসনদকে চূর্ণ বিচূর্ণ করে দিবে। জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, হক আসবে আর বাতিল অটোমেটিকলি দূরীভূত হয়ে যাবে। নমরুদ জাদুকরদেরকে ডাকার পর জাদুকরদেরকে বলতেছে, তোমরা জাদু বিদ্যা দাও, দেখো ওই সন্তানের জন্ম হয়েছে নাকি পরবর্তীতে হবে। জাদুকররা জাদু বিদ্যা দিয়া নমরুদকে জানাই দিয়েছে, মহারাজ, যেই বাচ্চাকে দুনিয়ার বুকে যাবে
আপনার মসনদকে চূর্ণ বিচূর্ণ করে দিবে, সমস্ত কিছু ধ্বংস করে দিবে। ওই বাচ্চাটা এখনো দুনিয়ার বুকে আসে নাই। নমরুদ জাদুকারদেরকে বলল, তোমরা জাদুবিদ্যা দিয়ে দেখো কতদিনের মধ্যে বাচ্চাটার আবির্ভাব হবে। জাদুকাররা জাদুবিদ্যা দেওয়ার পর নমরুদের কানে সংবাদ পেয়েছে এখনো বাচ্চাটি ভূমিষ্ঠ হয় নাই। 1 বছরের মধ্যে এই বাচ্চাটি তার মায়ের গর্ভে আসবে। 1 বছরের মধ্যে মায়ের গর্ভে আসবে। তো নমরুদ টেনশনে পড়ে গেছে। এত সুন্দর মসনদ, এত সুন্দর আলিশান আমার রাজত্ব, সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। তো বাপ কন্ট্রোল করতে হবে কিভাবে এই বাচ্চাটা যেন দুনিয়ার বুকে না। নমরুদ তার লোকজনদেরকে বলে দিয়েছে, যারা তার সাথে কাজ করতেছিল, 1 বছরের মধ্যে কোনো নারী এবং পুরুষ যেন একত্রিত না হইতে পারে। কারণ ওই সময় বাদ কন্ট্রোল, জন্ম নিয়ন্ত্রণের ব্যবস্থাই ছিল এইটা। নারী পুরুষ যদি এক জায়গা না হইতে পারে তাইলে তো সন্তান আর গর্ভে আসবে না, সুতরাং আমার মসনদ ভাঙচুর হবে না। এখন কিভাবে এটা করতে হবে সন্তান যেন দুনিয়ার বুকে না আসে? নমরুদ সকল প্রকল্পনা শুরু করে দিল, জল্পনা শুরু করলো, কল্পনা শুরু করে দিল। নমরুদ 70 লক্ষ সৈন্যদেরকে মোতায়েন করে দিল, যে যেন কোনো নারী পুরুষ একত্রিত না হইতে পারে। 1 বছরের মধ্যে কোনো নারী এবং পুরুষ যেন একত্রিত না হইতে পারে। তার কারণ হইল, নারী এবং পুরুষ যদি একত্রিত না হইতে পারে বাচ্চা ভূমিষ্ঠ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা ভালো করে শুনে নাও, দুনিয়ায় যত কল্পনা করবা, যত কল্পনা করবা, জল্পনা করবা, যত প্রকৌশল অবলম্বন করবা, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর ভাষায় বলে দিলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ। যেই বান্দা, যেই ব্যক্তি আমি আল্লাহর সাথে ষড়যন্ত্র করবে, যেই ব্যক্তি আমি আল্লাহর সাথে পাঙ্গা নিতে চাও, ওই ব্যক্তি আল্লাহু খায়রুল মাকিরিন। বান্দা তোমার ষড়যন্ত্র, বান্দা তোমার কল্পনা যেখান থেকে এসেছে, আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা ওখান থেকেই শুরু, ঠিক কিনা? আমরা হাজার প্রকল্পনা করি, সরসপুর এলাকার মধ্যে বড় একটা বিল্ডিং করব, আমার থেকে কোটিপতি আর কেউ হবে না। যত কল্পনা জল্পনা যাই করি, ওয়া তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা যা চাইবেন সেটাই করে দেখাবেন। নমরুদ 70,000 সৈন্য, 70 লক্ষ সৈন্য মোতায়েন করে দিয়েছে। তো যেখানে যে বাঘের ভয় ওখানেই রাত হয়, ঠিক কিনা? এই ভূমিকার মধ্যে নমরুদের শ্রেষ্ঠ মন্ত্রী ছিল আজর, আর এই আজর হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা। যেখানেই যত সমস্যা ওই জায়গা থেকেই আল্লাহ তাআলা ফয়সালা করে দেন। নমরুদ এবার আজরকে স্বরাষ্ট্র মন্ত্রী হিসাবে দায়িত্ব দিয়ে দিয়েছেন, হে আজর, যেন নারী এবং পুরুষ 1 বছরের মধ্যে একত্রিত না হইতে পারে। তার কারণ হইল, নারী পুরুষ যদি এক জায়গা না হয় তাইলে সন্তান হবে না। আর আমি নমরুদ আমার